গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা আর আমরা আছি শিলিগুড়িতে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মৈনাক ট্যুরিজম প্রপার্টিতে। একটু পরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। তার আগে আমাদের এখানে যেটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে সেটা করে নেব। আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের টাইম হচ্ছে সকাল 8টা থেকে সকাল 10টা অবধি। চলুন আগে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। ব্রেকফাস্টে আমরা নিলাম ব্রেড বাটার, পোচ আর অমলেট, সাথে মিষ্টি আর কলা। খুব ভালো একটা ব্রেকফাস্ট করে আমরা রওনা হলাম শিলিগুড়ি থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে। বৃষ্টির ফোরকাস্ট ছিল আর সেই মতো মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে। আজকে আমাদের রাস্তাটা হচ্ছে শিলিগুড়ি থেকে বেরিয়ে রোহিণীর রাস্তা দিয়ে আমরা উঠবো, তারপর কার্শিয়াং হয়ে দার্জিলিং পৌঁছবো। সব তো ঠিক আছে, কিন্তু এত বৃষ্টি হলে ঘুরতে প্রচণ্ড অসুবিধে, কী যে হবে কে জানে। আমরা যখন ট্রিপটা প্ল্যান করেছিলাম তখন কোনো ফোরকাস্টে বৃষ্টি ছিল না। আচমকা লাস্ট দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ইনফ্যাক্ট গতকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি মুষলধারে। আমাদের ঘোরাটা যে কতটা সাকসেসফুল হবে বুঝতে পারছি না। এই সময় এসে মনে হচ্ছে যেন রেন ড্রাইভে এসছি আমরা। আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এবার গাড়িটাকেও পেট ভরে খাইয়ে নিলাম। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, কত জোরে পড়ছে খালি দেখুন। আমরা মনে হচ্ছে সত্যি একটা রেন ড্রাইভে বেরিয়েছি, মার্চ মাসের শেষে রেন ড্রাইভ। এবার বৃষ্টির দাপটটা একটু কমলো, টিপ টিপ করে হচ্ছে, কিন্তু আগে যেরকম ঝরঝর করে হচ্ছিল এখন সেটা আর নয়। এবার এখান দিয়ে আমরা ডান দিকে ঘুরে গেলাম রোহিণীর দিকে। আর দূরে দেখুন পাহাড় দেখা যাচ্ছে, যদিও পাহাড়ের ওপর মেঘ ঢেকে রয়েছে, কিন্তু তবুও দেখুন কি সুন্দর লাগছে, পাহাড় দেখা যাচ্ছে। এসে গেছি আমরা রোহিণী টোল প্লাজায়। আমরা উঠতে শুরু করে দিয়েছি পাহাড়ের ওপর রোহিণীর রাস্তায়। এক্ষুনি একটা টোল প্লাজা এলো, রোহিণী টোল প্লাজার যেটা, সেখানে আমাদের 30 টাকা টোল নিল, কিন্তু মুশকিল হলো যে ফাস্ট ট্যাগ নেই ওখানে, তো ওই জন্য ওখানটা একটু দেরি হলো, মানি ব্যাগ বার করে টোলটা দিতে হলো ক্যাশে। আর তারপরে আমরা উঠতে শুরু করে দিয়েছি রোহিণীর রাস্তায়। সব তো ভালো লাগছে, কিন্তু বৃষ্টিটাকে মেনে নেওয়া যাচ্ছে না। বৃষ্টি না হলে খুব ভালো এনজয় করতাম। যদিও দার্জিলিংয়ে বৃষ্টিতে আলাদা একটা ফিলিং হয়, কিন্তু তবুও দেখা যাক কিরকম থাকে ওয়েদার। মেঘের এতটাই কভার হয়ে গেছে যে প্রত্যেকটা গাড়ি অলমোস্ট লাইট জেলে চালাতে হচ্ছে, ভিজিবিলিটি খুবই কম। আর তারপরে রোহিণীর এরকম খাড়াই রাস্তা। আমি খালি ভাবছি এখান থেকে কত সুন্দর চা বাগানের ভিউ পাওয়া যেত যদি ওয়েদারটা ক্লিয়ার থাকতো। আর এখন অবস্থা দেখুন, পুরো মেঘলা করে রয়েছে, বৃষ্টি পড়ছে। যাই হোক, এইটাও এনজয় করছি, কারণ সত্যি কথা মেঘে পাহাড়ের একটা আলাদা বিউটি আছে। বৃষ্টি ভেজা পাহাড় অন্যরকমই সুন্দর, তো সেটাকেও এনজয় করাই উচিত। যা কপালে আছে তাই এনজয় করব। এবার আমরা রোহিণী থেকে উঠে এলাম আর দেখুন ডান দিকে রেল লাইন দেখা যাচ্ছে, মানে টয় ট্রেনের লাইন। এই রাস্তাটা দিয়ে আমরা সোজা চলে যাব কার্শিয়াং হয়ে, ঘুম হয়ে, তারপর দার্জিলিং। এই জায়গাটায় এটাই একটা বিরাট প্রবলেম, এত সরু রাস্তা না, দুপাশ থেকে গাড়ি চলে এলে খুব মুশকিল। তারপরে আবার ট্রেন লাইন ওদিকটায়। আমরা পৌঁছে গেছি কার্শিয়াং রেলওয়ে স্টেশনে। এই যে এখানে দেখা যাচ্ছে বাঁ হাতে কার্শিয়াং রেলওয়ে স্টেশন 4864 ফিটে অবস্থিত। আমরা এখন ঢুকে পড়েছি কার্শিয়াং বাজারের মধ্যে। এইটাকে ক্রস করতে বেশ খানিকটা সময় লাগবে, যেরকম দেখতে পাচ্ছেন প্রচুর জ্যাম। আমরা এখন কার্শিয়াং ট্যুরিস্ট লজ ক্রস করে যাচ্ছি। আমরা যতবার কার্শিয়াংয়ে এসে রাত্রিবাস করেছি এইখানেই ছিলাম। এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টেরই হোটেল। আমাদের এখন পাশ দিয়ে রেল লাইন চলেছে, টয় ট্রেনের লাইন। লাইনটা রাস্তার একবার ডান দিকে যাচ্ছে, একবার বাঁ দিকে যাচ্ছে, কি অসাধারণ লাগছে। আমরা এখন সোনাটা এসে গেলাম। আর একটা কথা বলার আপনাদের, যদি আপনারা কখনো এই রাস্তায় আসেন একটু কিন্তু সাবধানে গাড়ি চালাতে হবে, এটা সবসময় মাথায় রাখবেন, কারণ রাস্তাটা প্রচন্ড সরু, তাছাড়া ট্রাফিকও অনেক বেশি। আর তাছাড়া সব সময় আপনার সাথে সাথে এই ট্রেন লাইনটা চলবে, টয় ট্রেনের লাইনটা, যেটার জন্য রাস্তাটা আরো সরু হয়ে গেছে। আমরা এখন ঘুম রেলওয়ে স্টেশন ক্রস করে যাচ্ছি। বাঁদিকে যে রাস্তাটা চলে গেল ঘুম রেলওয়ে স্টেশন থেকে, সেটা হচ্ছে মিরিকের দিকের রাস্তা। আর আমরা ডান দিকে বেঁকে গেলাম, যেটা চলে যাচ্ছে দার্জিলিং। দার্জিলিং স্টেশন আসতেই ডান দিকে চোখে পড়লো ভীষণ সুন্দর এই টয় ট্রেনের ইঞ্জিনগুলো। এবার এসে পৌঁছলাম আমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের দার্জিলিং ট্যুরিজম প্রপার্টিতে। এখানে বুক করা যায় ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অফিস বা ওয়েবসাইট থেকে। বুকিং লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ঠিক 12টা 25-এ আমরা পৌঁছে গেছি দার্জিলিং ট্যুরিস্ট লজে। এবার চলুন আপনাদের রুমটা দেখিয়ে দিই। আমাদের রুম নাম্বার হচ্ছে 15, আর ঢুকেই হচ্ছে এই রুম আমাদের। বিশাল রুম,
এই রুমটার বেশ কয়েকটা পার্ট আছে, আপনাদের এক এক করে দেখাই। ঢুকেই এখানে একটা লম্বা বসার জায়গা, এখানে একটা বড় সোফা, ওখানে একটা ছোট সোফা, ওখানে দুটো চেয়ার রয়েছে, মধ্যখানে একটা সেন্টার টেবিল, একটা বড় লাইট রয়েছে এখানে। এদিকে পুরো জানলা, দেখুন এই রুমে কখনো কোনো আলোর অভাব হবে না। আচ্ছা, এবার এদিকটা দেখাই আপনাদের। এটা হচ্ছে একটা বিরাট বড় বেড, তার পাশে একটা চেয়ার, দুটো টেবিল দু সাইডে, ওপরে দুটো ল্যাম্প রয়েছে, ওপরে অসাধারণ একটা ডেকোরেশন, আর তার মধ্যে একটা সুন্দর লাইট। এবার এটা হচ্ছে একটা ড্রেসিং এরিয়া প্লাস টিভির জায়গা, যেখানে একটা হিউজ টিভি রয়েছে, এখানে একটা আয়না রয়েছে। আচ্ছা, এই হিটারটা কিন্তু রুমের সাথে রয়েছে, এটার কোনো এক্সট্রা চার্জ নেই। এখানে একটা বড় ওয়ার্ডরোব রয়েছে। এবার এইখানে বারান্দাটা আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে বারান্দা, এখানেও একটা স্ট্যান্ড লাইট রয়েছে, দুটো চেয়ার রয়েছে। টিনটিন বাবু ওখানে ছাতা খুলে বসেছেন, কেন উনিই জানেন। এখানে একটা টেবিল রয়েছে, আর এই পাশ দিয়ে ভিউ আছে মাউন্টেন ভিউ। যদিও এখন কোনো মাউন্টেনের দেখা নেই, কিন্তু এইখান থেকে মাউন্টেন ভিউ, কাঞ্চনজঙ্ঘা ভিউ এই পাশ থেকে। আর এখান থেকে নিচে এদের যে লনটা আছে সেটা দেখা যাচ্ছে। এখানে বাথরুম, বিরাট বড় বাথরুম, এখানে একটা বড় মিরর, বেসিন, কমোড, স্নানের জায়গা, আর উপরে একটা বিরাট বড় গিজার। আমাদের ফ্রি কিছু চা কফির প্যাকেট দিয়েছে, এখানে ইলেকট্রিক কেটলের ব্যবস্থা আছে, আর এখানে এই দুটো জলের বোতল দিয়েছে কমপ্লিমেন্টারি। আমি একটা থেকে জল খেলাম, গলা ধরে গেল, এত ঠান্ডা জল। এখন বাইরে টেম্পারেচার দেখাচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা এই যে রুমটা নিয়েছি দার্জিলিং ট্যুরিস্ট লজে, এটার প্রাইস হচ্ছে 3000 রুপিস প্লাস ট্যাক্স একদিনের জন্য, আর আমাদের 20% এক্সট্রা দিতে হবে গুগলের জন্য। ক্লিয়ার ওয়েদার থাকলে নিচে এই মাঠে বসে পাহাড় দেখার মজাটা কিন্তু একেবারে আলাদা। এখানে আসার থেকে বৃষ্টি হয়ে চলেছে, তবে দার্জিলিং এর বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে। আমি ছোট থেকেই যতবারই এসেছি বৃষ্টিটাকে আমি খুব এনজয় করি। রুমটা কিরকম লাগছে? রুমটা ব্যাপক, মানে আমি কখনো দার্জিলিং টুরিস্ট লজে থাকিনি এর আগে। আমিও থাকিনি। তো এই জায়গাটার ভেতরটা যে এতটা সুন্দর হতে পারে আমার কোনো ধারণাই ছিল না। একটু আগে আমরা পুরো রেডি হয়ে নিচে নামলাম, টিনটিনকে রেনকোট পরালাম, আমরা ছাতা নিয়ে পুরো রেডি। নিচে নেমে কেভেন্টার্সে গিয়ে লাঞ্চ করার ইচ্ছে ছিল, তো বেরোতে জাস্ট যাবো, একদম মুষলধারে বৃষ্টি নামলো। তা আবার ফিরে এলাম, কারণ ওইভাবে কেভেন্টার্স অব্দি পৌঁছতে পারবো না, পুরো কাক ভেজা হয়ে যাব। তো ফিরে এলাম, এসে দার্জিলিং ট্যুরিস্ট লজেই লাঞ্চ অর্ডার করলাম, এখানেই খেয়ে নেবো। দার্জিলিং ট্যুরিস্ট লজে কি সুন্দর ব্যবস্থা দেখুন, এই যে সিঁড়িগুলোর মধ্যেখানে যে ল্যান্ডিংগুলো আছে সেখানেও বসার ব্যবস্থা রয়েছে, চাইলে কেউ এখানে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে যখন ওয়েদার ক্লিয়ার থাকবে। আজকে এই বৃষ্টি ভেজা দিনে আজকে লাঞ্চে নিলাম ভাত, চিকেন, ফ্রেঞ্চ ফ্রাইজ, স্যালাড আর রুটি। রুটিটা শুধু আমার জন্য, আমি রুটি খাবো আর এরা ভাত খাবে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আপনি যে প্রপার্টি দিয়েই থাকুন না কেন, খাওয়া দাওয়া কিন্তু এদের অসাধারণ। মাংসটা যা করেছে না, অদ্ভুত, তুখোড় তুখোড়। কেমন লাগছে খাবার? খাবারগুলো প্রত্যেকটাই খুব ভালো বানানো হয়েছে, খুব ভালো লাগছে। গোল খাবার কিরকম লাগছে? খাবারটা দারুণ, স্পেশালি চিকেনটা দারুণ হয়েছে। গুগলের অ্যাকচুয়ালি একটু মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ প্রথম থেকেই ইচ্ছে ছিল কেভেন্টার্সে গিয়ে খাওয়ার, কিন্তু বৃষ্টির জন্য যেহেতু সেটা ক্যান্সেল হয়ে গেল, এখন আমরা যেতে পারলাম না। যেই বলেছি এখানে খাবো, একটু হলেও মনটা খারাপ হয়েছিল। তারপর এখানে খাওয়ার টেস্ট এত ভালো যে ও আবার হ্যাপি হয়ে গেছে। এখন বাজে বিকেল 5:30, আর অ্যাট লাস্ট বৃষ্টি থেমেছে। এখন পুরো ক্লিয়ার ওয়েদার, কিন্তু মেঘ রয়েছে প্রচুর। আর আমরাও বেরিয়ে পড়লাম। এতক্ষণ বেকার বসেছিলাম, কিছু করার ছিল না, বসতে হতোই, এত বৃষ্টি পড়ছিল। এখন আমরাও বেরিয়ে পড়লাম, যাচ্ছি দার্জিলিং ম্যাল। চলুন। আর আপনারা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন উচ্চারণটা দার্জিলিং মল না দার্জিলিং ম্যাল। আমি কিছু কিছু সময় ম্যাল বলি, কিছু কিছু সময় মল বলি, কোনটা ঠিক সেটা কিন্তু আমি জানি না। প্লিজ কমেন্ট করে বলবেন। কি অসাধারণ লাগছে দেখুন, আমরা হেঁটে যাচ্ছি, চারিদিকে মেঘে ঢেকে গেছে। উফ, আমি দার্জিলিং যতবার এসেছি ক্লিয়ার ওয়েদারে এসেছি, এইরকমভাবে দার্জিলিং দেখা আমার প্রথম, কিন্তু চূড়ান্তভাবে এনজয় করছি। এরও একটা আলাদা অপরূপ বিউটি আছে, অসাধারণ। মেঘে ঢাকা পাহাড়ের রানী দার্জিলিং। আপনারা যদি দার্জিলিং ট্যুরিস্ট লজে থাকেন তাহলে সেখান থেকে কিন্তু অনায়াসেই আপনারা দার্জিলিং মলে চলে আসতে পারবেন, একদম হেঁটেই আসা যায় আমরা যেরকম আসছি।
কি অসাধারণ লাগছে দেখুন। আর জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, এই রকম মেঘে ঢাকা চারিদিক, অদ্ভুত সুন্দর লাগছে। আমরা এখন পৌঁছে গেছি হাঁটতে হাঁটতে দার্জিলিংয়ের যে মোস্ট প্রমিনেন্ট জায়গা সেইখানে, দার্জিলিং মলে, যেখানে চারিপাশে দোকান আপনাদের দেখাচ্ছি, চলুন। এখানে একটা সুপার অ্যাট্রাকশন হচ্ছে ঘোড়ায় চড়া। যদি আপনারা এখানে আসেন ঘোড়ায় চড়তে পারেন, কিন্তু বেশ ভালো লাগবে। চারিদিকে এরকম মেঘ ঢুকে আসছে, মাঝে মাঝে পুরো আবঝা হয়ে যাচ্ছে সবকিছু, আর তারপরে আবার স্পষ্ট হয়ে উঠছে, অদ্ভুত সুন্দর লাগছে। আর তারপরে এখানে গাছে ছোট ছোট টুনি বাল্ব দিয়ে সাজিয়েছে, একটা ক্রিসমাসের মতো ফিলিং হচ্ছে। যদিও এখন মার্চ মাসে ক্রিসমাসের কোনো ব্যাপার নেই, কিন্তু তবুও কি সুন্দর লাগছে। যারা মার্কেটিং পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একটা ব্যাপক জায়গা। এখানে কি নেই, সব কিছু দোকান পাবেন এখানে। এখানে রয়েছে গোল্ডেন টিপস, বিভিন্ন ভ্যারাইটির চা পাবেন এখানে। আমরা এই হোটেল পাইন রিজের পাশের গলিটা দিয়ে সোজা নিচের দিকে যাচ্ছি। এখানে প্রচুর অপশনস পাবেন স্ট্রিট ফুডের। এখানে যেরকম দেখতে পাচ্ছেন মার্কেটিংয়ের জন্য প্রচুর দোকানপাট পাবেন রাস্তার দুধারে। আর হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি সেই বিখ্যাত গ্লেনারিজে। দূর থেকে দেখতে পেলাম সেই বিখ্যাত গ্লো সাইনবোর্ড হোপ, HOPE। ব্যাকগ্রাউন্ডে এই হোপ লেখাটা রেখে ছবি তোলা দার্জিলিংয়ে এলে একটা মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক অনেকের জন্য, আমরাও তার ব্যতিক্রম না। এখানে বেশ কিছু নিজেদের ছবি তুলে তারপর আমরা ঢুকে পড়লাম গ্লেনারিজের ডিনার করতে। আমরা যেহেতু 6:15 নাগাদ গ্লেনারিজে পৌঁছে গিয়েছিলাম, তাই ভিড়টা তখনও হয়নি, আর আমরা অনায়াসে জায়গা পেয়ে গেলাম। এবার আমরা ডিসাইড করতে লাগলাম ডিনারে কি অর্ডার দেওয়া যায়। ইনি এখানে লাইভ পারফর্ম করছিলেন। পুরোনো দিনের হিন্দি গানগুলো কি অসাধারণ ভাবে বাজাচ্ছিলেন। কপিরাইটের জন্য আপনাদের ভিডিওর মাধ্যমে শোনাতে পারলাম না। আমরা সকলে মুগ্ধ হয়ে এই পারফরমেন্সটা এনজয় করলাম। এবার চলে এলো আমাদের সিজলার আর আরো কিছু ডিশ, আর আমরা খেতে শুরু করলাম। খাবারের স্বাদ ছিল অসাধারণ। গ্লেনারিসে আমাদের ডিনার হয়ে গেল, এখন আমরা হোটেলে ফেরত যাচ্ছি। অসাধারণ একটা ডিনার করলাম, একটা মেমোরেবল ডিনার। ইনফ্যাক্ট লাইভ মিউজিক পারফরমেন্স হচ্ছে আর আমরা ডিনার করছি। অদ্ভুত অ্যাম্বিয়েন্স। 2152 টাকা বিল হলো। আমরা যা নিয়েছি তার তুলনায় একটু বেশি বিল হলো। এই অ্যাম্বিয়েন্স কিন্তু বারবার পাওয়া যায় না। উই আর ভেরি ভেরি স্যাটিসফাইড। আর এই জন্যই তো আসে দার্জিলিং, এরকম সুন্দর ওয়েদারে, এরকম সুন্দর জায়গায়, এরকম ঐতিহাসিক জায়গায় খাওয়ার জন্য। তো এবার আমরা হোটেলে যাচ্ছি, আর রাস্তাটা দেখুন পুরো ফাঁকা। মেঘের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের হোটেলের দিকে। অসাধারণ লাগছে, ভীষণ ঠান্ডা, এখন 9 ডিগ্রি সেন্টিগ্রেড। আজকের গল্প এই পর্যন্তই। এর পরের দিন সকালে চোখ খুলেই আমরা অপরূপ কাঞ্চনজঙ্ঘার দর্শন পাই, আর তারপর দার্জিলিং জু আর হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট ঘুরতে গিয়েছিলাম, আর তারপর লাঞ্চ করেছিলাম বিখ্যাত কেভেন্টার্সে। এই সব গল্প নিয়ে আসবো আমি আমার পরের পর্বে, তাই দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।